দুজন কৃষক আমাদের এখানে আত্মহত্যা করেছে। এটা মিডিয়ার সামনে বলছি, কোনো হয়তো অনেক চ্যানেল বলবে মিথ্যা কথা, এইসব বিভিন্ন চমক দিচ্ছে, তা নয়। দুজন অরিজিনাল মারা গেছে। পশ্চিমবঙ্গ সরকার এই ঘিরে দিয়ে ইউপির ব্যবসায়ী চাষিদেরকে আমাদের বাংলার যে মার্কেটগুলো সব দেখিয়ে দিল। আস্তে আস্তে করে আমাদের প্রোডাকশন বাড়ছে, কিন্তু বিক্রির জায়গাটা, ব্যবসার জায়গাটা ছোট হচ্ছে। আলুর দাম তলানিতে দেনা শোধ করতে না পেরে সম্প্রতি আত্মহত্যা করলেন মেদিনীপুরের চন্দ্রকোনার দুজন আলু চাষি। জানা যাচ্ছে, আলু চাষ করে চাষের ন্যূনতম খরচ না ওঠায় আত্মহত্যার পথও বেছে নিয়েছেন চন্দ্রকোনার নিহত দুই কৃষক। মাঠে আলু কেনার কোনো খরিদ্দার নেই। এই পরিস্থিতিতে রাজ্যের 80 থেকে 90% চাষি ভবিষ্যতে আলুর ভালো দাম পাওয়ার আশায় আলু হিমঘরে সংরক্ষণ করছেন। মনে করা হচ্ছে, এই সময়ে যদি সরকারের তরফে আলু কেনার প্রক্রিয়া চলতো, তাহলে হিমঘরের গেটে 475 টাকা প্রতি বস্তা দামে কৃষকেরা 70 বস্তা করে আলু বিক্রি করতে পারলেও কিছুটা রেহাই পেতেন। আলুর দাম কমে যাওয়ায় এখনই কৃষকদের ভেঙে পড়তে বারণ করছেন পশ্চিম মেদিনীপুর জেলা আলু ব্যবসায়ী সমিতির সভাপতি মুকুল ঘোষ। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ আমরা হিমঘরের আলুর গ্রাউন্ড রিপোর্ট নিতে এসেছি মেদিনীপুরের অন্যতম গুরুত্বপূর্ণ আলুর মোকাম চন্দ্রকোনাতে। চলুন এখন চন্দ্রকোনা টাউনের শ্রী মহালক্ষ্মী হিমঘরে আসা কৃষক ও ব্যবসায়ীদের থেকে জেনে নেওয়া যাক আজকের আলুর বাজার দর, আলুর লোডিং ও আলুর সাম্প্রতিক সময়ে ঘটে চলা নানান ঘটনা সম্পর্কে কে কি বলছেন। প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করুন সমাজের সকল স্তরের মানুষের কাছে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। প্রতিদিন বাংলার এলাকাভিত্তিক জ্যোতি আলুর দাম আপনার মোবাইলের মাধ্যমে দেখতে প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। মুকুল বাবু নমস্কার। নমস্কার। সাথে সকলকে নমস্কার। মুকুল বাবু, আমি গতকাল শুনলাম যে আপনাদের চন্দ্রকোনার একজন কৃষক আত্মহত্যা করেছেন, এটা কেন যদি একটু বলেন? একজন নয়, দুজন মারা গেছে। দুজন? আচ্ছা, তো এটা কি জন্য যদি একটু কারণটা তুলে ধরেন। কথাটা হচ্ছে, আলু লিয়ার কোনো লোক নাই, দাম হচ্ছে 200, 250, 300 টাকা চাষি দাম পাচ্ছে। আলুটা তাতে করে কোনো ব্যাপারীরা আলু নিচ্ছে না। প্যাকেটের দাম ছিল 18 টাকা, আজকের দিনে দাঁড়িয়ে প্যাকেট হয়েছে 24 টাকা। প্যাকেটটা কেনার মতন কোনো চাষিদের পয়সা নাই। কিছু কিছু ঘরে রুগী আছে। আপনারা সকলে জানেন আমাদের অর্থকরী ফসল হচ্ছে আলু। সেই আলুটার উপরেই কিন্তু আমাদের সারা বছর চাষিদের নির্ভর করে চলে। এবছর কোন আলু না বিক্রি হওয়ার জন্য সেতে বাবা মার মুখে অন্য তো দূরের কথা, একটু ওষুধ কিনে দেওয়ার জন্য যখন পাচ্ছেন, সে দুঃখে আর কোনো ব্যবসাদারের কাছে কোনো পয়সা নাই। ব্যবসাদারও শেষ। কেউ কারোর কাছ থেকে যে 500 টাকা ধার করবে তারও কোনো পয়সার জায়গা নাই। যার জন্য অনেক মানুষ ধৈর্য ধরছে, অনেক মানুষ ধৈর্য ধরতে পারছে না। তার জন্য দুজন কৃষক আমাদের এখানে আত্মহত্যা করেছে। এটা মিডিয়ার সামনে বলছি, কোনো হয়তো অনেক চ্যানেল বলবে মিথ্যা কথা, এইসব বিভিন্ন চমক দিচ্ছে, তা নয়। দুজন অরিজিনাল মারা গেছে। যে কোনো সরকারি সূত্রে খবর পেল তো ওনারা জানতে পারবেন। মানে মূলত হচ্ছে তাদের দেনার জন্য। দেনাটা যেমন আজকে বলুন, কারু বাবা 80 বছর, কারু বাবা 70 বছর। এখন বুঝতে পারছেন ম্যাক্সিমাম মানুষের এমন চিকিৎসা খরচ, সেই চিকিৎসা খরচাটা জোগাতে পারছেন। একটি বাচ্চা স্কুলে যাচ্ছে, স্কুলের ফি বাকি, বই খাতা কিনতে পারছেন, টিউশনি পয়সা দিতে পারছেন। একজন বাবা হয়ে যেটা করাচ্ছে, অনেকে ধৈর্য ধরতে পারছে। আমি এর আগেও আপনাদের মিডিয়ার সামনে বলেছিলাম যে আগামী দিন চাষিদের উদ্দেশ্যে আমি বলেছিলাম যে আপনারা ধৈর্য ধরুন, এটা একটা বিরাট বড় বিপর্যয়। এই বিপর্যয়কে আমাদেরকে রুখতে হবে। আপনারা শান্ত থাকুন, ধৈর্য থাকুন। আমি আজও আপনাদের সামনে কৃষকদের সাথে বলছি, আপনাদের পাশে আছে আইএনটিডিসির সমস্ত শ্রমিক সংগঠন, আপনাদের সাথে আছে আমাদের ব্যবসায়ী সমিতির সমস্ত ব্যবসায়ী বন্ধুরা, এবং আপনাদের সাথে আছে স্টোর অ্যাসোসিয়েশনের সমস্ত কর্মকর্তারা। আপনাদেরকে যে যেমন করে যতটা পারে সহযোগিতা করার চেষ্টা করছে। আপনারা ধৈর্য ধরে আপনারা আস্তে আস্তে চলুন। লস তো আর বলতে হবে না, 1 বিঘা আলুতে 30,000 টাকা লস হচ্ছে। আমি বলছি লসটা বড় নয়, টাকাটা কোনো মাতে হাতে নাই। আগামী দিন আমরা দেখতে পাচ্ছি, আজকের দিনে দাঁড়িয়ে আমাদের চন্দ্রকোনা টাউনে আলু লোড হয়েছে 2,28,686 ব্যাগ লোড হয়েছে। সরি ভুল হয়েছে, 15,42,000 আজ পর্যন্ত লোড হয়েছে। কালকে 12 তারিখ ছিল, আগামী কাল 12 তারিখ পর্যন্ত গতকাল হয়েছে 15,42,604 প্যাকেট। আমাদের ক্যাপাসিটি
চন্দ্রকোনা টাউনের আমাদের ক্যাপাসিটি আছে 37,80,000 প্যাকেট। তার মানে বুঝতে পারছেন এখনো জমির 60% আলু কিন্তু উঠেনি। হ্যাঁ, তাতে করে এই পরিস্থিতি আর হয়তো 5-7 দিন বাদে কোনোভাবে আলুটা নিতে পারবে না। তখন আমার মনে হচ্ছে কৃষকরা কি করবে, কৃষকদিকে সামাল দিতে হবে। আমরা বলবো আমরা এই রাজ্যের বাসিন্দা, আমরা এই রাজ্যের দিদি, আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় দিদিকে বারবার আমি করে জোরে বলবো আপনি খুব যত সম্ভব চাষিদের পাশে কিভাবে দাঁড়াবেন সেটা আপনার ব্যাপার। রাজ্যের কৃষকদেরকে বাঁচিয়ে রাখুন, এইটা আমি সরকারের কাছে আবেদন রাখছি। আজকে 13 তারিখ মার্চের, আমরা এই মুহূর্তে রয়েছি চন্দ্রকোনা টাউনের মহালক্ষ্মী মহালক্ষ্মী হিমঘরে। এখন সকাল প্রায় 11টা বাজতে যাচ্ছে। মোটামুটি আজকে তাহলে এদিকে মাঠে চাষিরা যদি আলু বিক্রি করছে, জ্যোতি আলু কিরকম দাম পাচ্ছে? 250 থেকে 280 টাকা চাষির দাম। আমি বলছি দামটা 250 কি 280, আলুটা নিবে কে? এটা কি প্যাকেটে বলছেন? প্যাকেটে আলুটা ভরতে গেলে কুইন্টাল আলুটা যদি কৃষকের কাছে ভরতে যায় প্যাকেটটা কিনতে হবে, প্যাকেটটার দাম 24-25 টাকা। ট্রাক্টরের ভাড়া, লেবারের পয়সা, সেই পয়সাটা কৃষক কোথায় পাবে? স্টোরে লোন দেয়নি। আমাদের একমাত্র মহালক্ষ্মী কোল্ড স্টোরে মানে কর্ণধার আমাদের মাননীয় মদন বাবু, উনি কিন্তু ওনাকে আমি আপনাদের মিডিয়ার সামনে আজকের দিনে দাঁড়িয়েও মানে 200 টাকা করে কুইন্টালে 200 টাকা করে চাষিদিকে সহযোগিতা লোন দিচ্ছে। আমি অবিলম্বে বলবো সরকার বাহাদুরের কাছে একটা অনুরোধ, আলু ফেলেছে বা ফেলছে তাদের অন্তত স্টোর মালিকদের মারফত অন্তত লোনের ব্যবস্থাটা করুন, তাহলে আপাতত তারা অন্তত বাঁচে যাবেন। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিকো, হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। আধুনিক নিত্য নতুন ডিজাইনের সোনা, রূপো, হীরের গয়না কেনার একমাত্র ঠিকানা নিউ পিঙ্কি জুয়েলার্স। এখানে সুদক্ষ কারিগর দ্বারা 22 ক্যারেট HUID হলমার্ক যুক্ত খাঁটি স্বর্ণ অলংকার তৈরি করা হয়। গহনার মজুরিতে রয়েছে বিশেষ ছাড়, তাই দেরি না করে আজই আসুন নিউ পিঙ্কি জুয়েলার্সে। ঠিকানা পুরাব সিনেমাতলা, হুগলি। মোবাইল নাম্বার 8016349465 অথবা 8967006582। আচ্ছা, মোটামুটি ধরুন 250 থেকে 280 টাকা কুইন্টাল বললেন চাষি বাড়ির দাম। তাহলে ধরুন আলুটা স্টোর পর্যন্ত আসতে টোটাল স্টোর ডেলিভারি দামটা কত হচ্ছে? 380 থেকে 90 টাকা। 380 থেকে 90 টাকা, মানে 38,000 টাকা। যদি গাড়ি বলেন 200 প্যাকেট হিসেবে ধরলে 200 টাকা খরচা আছে। হ্যাঁ, 38 থেকে 39 বা 40,000 টাকা। প্রথম যখন আপনাদের এদিকে লোডিং শুরু হয়, প্রথম থেকে ধরুন 1 তারিখ ধরেই বলছি, তখন কি রকম দাম ছিল? তখন 400 টাকা দাম, চাষি বাড়ির দাম ছিল 400 টাকা। 400 টাকা চাষি বাড়ির দাম ছিল। 500 টাকা 400 করে করে কেবে কেবে এরপরে ভাবুন যিনি ব্যবসাদারটি 62,000 টাকায় আলুটা রেখেছেন, আজকের দিনে দাঁড়িয়ে সেই আলুটার দাম হচ্ছে 38,000 টাকা। তার মানে এখনই যে আপনার 100 টাকা করে প্যাকেটে নয়, সে আর আলুটা কিনতে যাবে। কিন্তু যদি স্টোরগুলো প্রত্যেকটা স্টোর লোনের চালুটা থাকতো, স্টোর মালিকদের উদ্দেশ্যে বলবো
আপনারা হয়তো ভাবছেন যে আপনাদের স্টোর প্রচুর ভাবে লোড হয়ে যাবে, আমরা লোন দেবো কেন? আপনাদের কাছে করজোরে অনুরোধ, আপনারাও কৃষকদের পাশে দাঁড়ান, অন্তত লোনটা দেন। এবং সরকার বাহাদুরকে বলবো প্রত্যেকটা স্টোর মালিক যাতে করে লোনটা পায় এবং কৃষকদিকে দিতে পারে, এই বন্দোবস্তটা আপনারা করবেন। প্রত্যেকদিন মোটামুটি করে আমদানি কেমন হচ্ছে আলু? আমদানি নিচ্ছে তো একবার বন্ধ রাখতে হচ্ছে। ক্যাপাসিটি কত, কিরকম লোড হলো কাল? 6 লাখ বড় চেম্বার। আপনি 6 লাখ আলুটা 6 লাখেরও প্লাস আলুটা আপনি এবছর নেবেন। কারণ আমি বলবো এই স্টোর, এই মহালক্ষ্মী স্টোর কৃষক কিন্তু মহালক্ষ্মী স্টোরে আলু রাখে। এই মদনবাবু সহযোগিতাকে আমি ব্যবসাদার হিসাবে এবং একজন চাষি বাড়ির ছেলে হিসাবে উনাকে ধন্যবাদ জানাবো। চাঁপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাঁপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। তো এবারে পেয়েছি এই মহালক্ষ্মী হিমঘরের কর্ণধার মদন বাবুকে। স্যার নমস্কার। স্যার পুরো নামটা যদি বলেন। মদন দলুই। আচ্ছা, আপনাদের এই স্টোরে মোটামুটি আজকে আমরা এসেছি রিপোর্টিং করতে। আমাকে একটু বলুন তো যে এই যে আপনাদের হিমঘর মালিকদের তরফ থেকে যে আলু কেনার যে ব্যাপারটা আমরা শুনেছিলাম, এটা কি ব্যাপার, এখন কি পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে? এখন রাজ্য সরকার পরশু দিনে ডেকেছিল, আর এখনো সেটা আলোচনার বিষয়ে চলছে, আশা করছি হয়ে যাবে আর কি। মানে এখনো পর্যন্ত তাহলে আজকে 1 তারিখ থেকে 13 তারিখ হয়ে গেল মার্চের, সহায়ক মূল্যে এখনো আলু কেনার ব্যাপারটা তাহলে শুরু হয়নি, বাট হবে মনে হচ্ছে। সেটা এখনো কিছু বলা যাচ্ছে না, হতেও পারে নাও হতে পারে আর কি। মানে এই যে ধরুন কৃষকেরা এখন মাঠে যদি আলু বিক্রি করছে, মাঠ থেকে স্যারেরাই যেটা বললেন যে দামটা হচ্ছে তার থেকে যদি 70 বস্তা করেও যদি ধরুন 475 টাকা প্রতি বস্তা স্টোর গেট থেকে যদি দিতে পারতো, তারা তো কিছুটা উপকৃত হতো। এই সময় যদি সহায়ক মূল্যটা চালু করা হতো তাহলে মনে হয় ভালো হতো হয়তো, কিন্তু এখনো হয়নি আর কি। এখন তাহলে ধরুন আপনাদের এলাকা তো মুকুল বাবু যেটা বললেন যে চাষিরাই বেশি তাহলে আলুটা রাখছে নাকি? মানে চাষিরাই বেশি আলু যদি 100% ধরা যায় বোধহয় 100% এর মধ্যে মোটামুটি কত পার্সেন্ট? 90% চাষির আলু। কি মনে হচ্ছে স্যার এই পরিস্থিতিটা কতদিনে কাটিয়ে উঠতে পারবে আলুর জগৎ? এখনো রাজ্য সরকার যদি কিছু ভাবতো তাহলে কিছুটা ভালো হতো আর। মানে কিছু ভাবতে বলতে কি বলতে চাইছেন যদি একটু বলেন খোলসা করে। এখন ও যদি কিছু সহজে করে দামটা হাত বাড়িয়ে দেয় কৃষকদের জন্য তাহলে ভালো হতো আর কি। মানে আপনি বলছেন যে ওই আলু কেনার ব্যাপারটা এখনো পর্যন্ত 50-50% দাঁড়িয়ে রয়েছে। দাদা নমস্কার। নমস্কার দাদা নাম যদি বলেন। সুশান্ত কুমার মন্ডল। পরিচয়টা একটু দিয়ে দিন। আমি মহালক্ষ্মী ইউনিটের একজন সাধারণ সদস্য। আলু ব্যবসা করি। আলু নিয়ে কি ভাবছেন? সম্পাদক আলু নিয়ে কি ভাবছেন দাদা? আলু নিয়ে ভাবার, আলু তো অভাবে বিক্রি শুরু হয়ে গেছে। চাষির 1 কেজি আলু ফলাতে 8 টাকা খরচা হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে চাষি পাচ্ছে 2.5 টাকা কেজিতে। আর এর থেকে বলার কি ভাষা আছে আপনি বলুন? আর এর চেয়ে বলার কিছু ভাষা নেই। মহামান্য সরকারকে আমরা আবেদন রাখবো যাতে অন্তত চাষিদের পাশে দাঁড়িয়ে কিছু চাষিদের উপকৃত হয় তার ব্যবস্থা করবে। আমরা কানাঘুষে কিছু কিছু জায়গায় শুনতে পাচ্ছিলাম নাকি যে টুকটাক কেনার প্রক্রিয়া চলছে, এদিকে তাহলে এখনো আমাদের দিকে মেদিনীপুরে কোথাও সেরকম শুরু হয়নি। না। আর ফলন মোটামুটি কিরকম পাচ্ছে চাষি? প্রতি আলুর যেটা হচ্ছে সেটা 6 প্যাকেট কাঠাতে, আর যেটা হাইব্রিড আলু সেটা আপনার 7 প্যাকেট 8 প্যাকেট। আপনাদের এদিকে শতকে বিঘা? বিঘা 40 শতকে বিঘা, মানে মূলত 40 শতকে 1 বিঘা, তাই তো? আলু নিয়ে কি মেসেজ দেবেন আমাদের দর্শকদের, চাষিদের? আর কি বলবো, রাখুক এবং চিন্তা ভাবনা করে কাজ করুক, যাতে চাষিরা যাতে টেনশন বা খুব চিন্তা ভাবনা না করে, কোনো খারাপ কাজ যাতে না করে ফেলে, সেদিকে চাষিরা ধৈর্য ধরে আলুগুলি সংরক্ষণ করুক। আচ্ছা ধরুন এখন আমি অ্যাভারেজ আজকের দিনে দাঁড়িয়ে বলছি, ধরুন 40,000 থেকে 50,000 টাকা গড় বা 55-60-এর মধ্যে ধরুন লোডটা হচ্ছে 200 বস্তা হিসেবে বলছি। মোটামুটি তো এর থেকে ভালো দাম পাওয়ার তো জায়গা থাকতে পারে নাকি? এখনই তো ভেঙে পড়ার তো কিছু ভেঙে পড়ার জায়গা নেই। অনেকে যেমন এখনই ভেঙে পড়ছে, আপসেট হয়ে যাচ্ছে, আমার তো মনে হয় এখনই ভেঙে পড়ার কিছু নেই। হিমঘরজাত করলে আগামী ধরুন 8-9 মাস দাম থাকছে।
আর আপনাদের এদিকে গাদা দিয়ে আলু থাকে নাকি হ্যাঁ, ড্রাম করে? ড্রাম থাকে, ড্রাম থাকে। ডাম্প আলু এবারে কতটা থাকবে মনে হচ্ছে? এবারে ওটা অনেক থাকবে, কতদিন মানে চলবে? জায়গার অভাবে, সংরক্ষণের অভাবে থাকবে। 25% তো আলুটা থাকবে, সেটা তো স্টোরে কোনোদিনই আসতে পারবে না, সংরক্ষণের অভাবে চলে যাবে। চলবেনি। সংরক্ষণ অতটা আলু করতে পারবে না। থাকবে তার কি হবে, মাঠে সেটা কিছু ফেলা ছড়া জায়গা হয়ে যাবে। আমাদের চন্দ্রকোনা টাউন আজকের দিনে দাঁড়িয়ে 18 সালে চন্দ্রকোনা টাউন লোড হয়েছিল 48। আজকে চন্দ্রকোনা টাউন ক্যাপাসিটি আছে, তখন 52 লাখ টাকার ক্যাপাসিটি ছিল। আজকের দিনে ক্যাপাসিটি আছে 38 লাখের মতো ক্যাপাসিটি আমাদের খালি আছে। তাহলে 10 লাখ 11 লাখ ক্যাপাসিটি নাই আমাদের, কিন্তু আলুটা 10 লাখ বেশিই হবে। তাহলে সেই আলুটা কোথায় যাবে? চন্দ্রকোনা টাউনের আলুটা আর এখানে বাইরে থেকে আলু এসে লোড হচ্ছে নাকি, বা এখানকার আলু বাইরে যাচ্ছে নাকি, এরকম কিছু? বাইরে খাবার জন্য অল্প স্বল্প যাচ্ছে। আলু চাষ তো গোটা ভারতবর্ষে না, লোড লোড লোডটা আমি আবার বলবো, যে যে এলাকায় আছে হুগলির থেকে আলু আমাদের এই মহালক্ষীতে আসে। আচ্ছা, আমরা করজোরে অনুরোধ কাউকে বলতে পারবো না যে আপনারা আলু রাখবেন না, তবু বলবো যে যার স্টোরগুলো সেটা সামালো। হ্যাঁ, যে যার এলাকা এখানে এসে কৃষকদেরকে বিপদে করবেন না। আমাদের আলুটা যেমন পড়ে যেমন ব্যবস্থা ফেলবেন না। যদি আপনাদের ওখানে একটা- ভর্তি হয়ে যায় তখন তো মানুষ বাঁচার চেষ্টা করবে যেখানে রাখা, তবু বলবো আপনারা চিন্তা করেন। একটা জিনিস মানে ধরুন আমি দেখছিলাম, বোধহয় আপনারা এটা ভালো বলতে পারবেন, বোধহয় 2020 সালে কি এরকম কম দামে লোড হয়েছিল কি? না, কত সালে মানে এরকমই 2020 সালে কম দামে লোড হয়েছিল। 2019 সালে কম দামে লোড, 19 সালে এরকমই 19 সালে কম দামে হয়েছিল, কিন্তু এতটা মনে হয় হয়নি, তাই না? ইতিহাস তৈরি হয়েছে আজকে ধরুন কম দামে কোনো দ্রব্য লোড হয়। এটা হয়েছিল 11 সালে হয়েছিল। 11 সালে দ্রব্য মূল্য বৃদ্ধির বাজারে ধরুন সব জিনিসের দাম বেড়ে গেল। চা এখন এক কাপ চা 10 টাকার নিচে এটা কত চা গোটা নেই। ভারতবর্ষ ব্যাপী। যখন আমাদের গত সালে আলুটা বর্ডারটা 105 দিন ঘেরা ছিল, যখন বর্ডার 105 দিন ঘিরে রেখেছিল, তখন গোটা ভারতবর্ষেরই যে আমরা 14টা রাজ্যে আলু সাপ্লাই দিয়ে থাকি, 14টা রাজ্যের লোক 200 টাকা আলু কিনে খেয়েছে। তখন মহামান্য সরকার সেখানে ভাবতে বাধ্য হয়েছে যে 200 টাকা আলু কিনে খাওয়া সম্ভব নয়, অতএব ভর্তুকি দিয়ে আমাদের কিছু রাজ্যকে চাষ করাতে হবে। ওই 14টি রাজ্যই তারা ভর্তুকি দিয়ে চাষিদের কিছু না কিছু চাষ করিয়েছে। সেখানে আলু হওয়ার ফলে আমাদের রাজ্যের আলু কোথাও আর যায়নি, সেই আলুটি সবটি সারা বছর এখানেই থাকছে। সমস্যাটি ঘটনা ঘটেছে। আচ্ছা, বাংলায় ভর্তুকিও নেই কিছু চাষিদের জন্য। ধরুন আমি বলি, ধরুন এখন এবছরে তো যেটা দেখা যাচ্ছে একটু নজিরবিহীন বছর। এক তো ফলন বাম্পার সবাই বলছে, মূলত অন্যান্য বছর দেখা যায় কি যে হয়তো ইউপিতে কোনো বছর দেখা গেল চড়া দামে লোড হচ্ছে, এখানে কম দাম হচ্ছে, আবার কোনো বছর এইখানে হয়তো চড়া দামে লোড হচ্ছে, ইউপিতে কম দামে লোড হচ্ছে, কিন্তু এই বছরে ইউপি আর বাংলাতে প্রায় সমান 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 দামে দাম হচ্ছে। এখন এটা বোধহয়- অনলাইনের যুগ, এটা বোধহয় সচরাচর দেখা ডিজিটাল যায় যুগে আর যাচ্ছে, ডিজিটাল যুগ তো না, সবাই ফোনে পেয়ে যাচ্ছি আমরা খবর। এটা বোধহয় সচরাচর না। খুব বেশি হয়নি কখনো। তাহলে অনেকে যেমন বলছেন যে তাহলে এবছরে মানে ইউপির যে মানে রেশন যে আলুর যে ডিমান্ডটা হয় সেটার তুলনা নাকি বাংলা রেশন ডিমান্ডটা ভালো থাকবে। আপনাদের কি মতামত? বাংলার আলুর কোয়ালিটিটা ভালো আছে, সেই কারণে বাংলা আলু যদি দিয়ে থাকে তো বাংলা আলুটাই যাবে। কারণ এর আলুতে চেচাক যেটা হয় একটু দাগি টাগি, টেম্পারেচার হট হয়ে যাওয়ার ড্যামেজ হচ্ছে, 40% ড্যামেজ হয়ে গেছে ইউপিতে। সেই কারণে বাংলা আলুর চাহিদা আছে, কিন্তু গোটা ভারতবর্ষের সব রাজ্যে চাষ হওয়ার জন্য আলুটা আমাদের আচ্ছা মুকুল চাষ করানোর জন্য। মুকুল বাবু, দেখিয়ে দিল আমাদের পশ্চিমবঙ্গ সরকার এই ঘিরে দিয়ে ইউপির ব্যবসায়ী চাষিদেরকে আমাদের বাংলার যে মার্কেট গুলো সব দেখিয়ে দিল। আস্তে আস্তে করে আমাদের প্রোডাকশন বাড়ছে, কিন্তু বিক্রির জায়গাটা, ব্যবসার জায়গাটা ছোট হচ্ছে। তাতে করে আমাদের এখানে চাষি বলুন ব্যবসায়ী বলুন সবাই মার খাচ্ছে। অন্যান্য সব রাজ্যই তো চাষ নেই। হ্যাঁ, অন্যান্য সব জায়গায় চাষ হচ্ছে, সরকার ভর্তুকি দিচ্ছে, কিন্তু পশ্চিমবাংলায় কোনো ভর্তুকি হয় না। কিছু আলু সারের চাষে- দাম ব্যাপক, বীজের দাম চড়া, কোনো ভর্তুকি চাষিরা পাচ্ছেনি। চাষিরা ক্ষয়ক্ষতির মুখে পড়ছে, সম্মুখীন হচ্ছে। দাদার নামটা যদি বলেন। আমার নাম সুকুমার ঘোষ, ব্যবসায়ী। ব্যবসায়ী। আচ্ছা, এইদিকে আরেকজন দাদা কিছু বলবেন বলছেন, দাদা একটু যদি নেন বলো। বাবুলাল ঘোষ। নামটা কি দাদা? নাম আমার বাবুলাল ঘোষ। আচ্ছা, ব্যবসায়ী। ব্যবসায়ী। যদি কিছু বলেন। সবচেয়ে বড় কথা, চতুর্দিকে যে প্রতিবেদন আরম্ভ হয়েছে সেটা বুঝতে পারছি ঠিকই যে আলুর ফলন বেশি হয়েছে, অতিরিক্ত একটা বহির্রাজ্যে আমাদের তো রাজ্যের আলুটা কেউ নিচ্ছে না, সেই জন্য আলুর দাম তো কম, সেটা তো একটা দূরের কথা। আমি একজন ছোট চাষও করি এবং ব্যবসায়ের সঙ্গে বেশি যুক্ত, তো সেই হিসাবে বর্তমানে চাষিদের সবচেয়ে একটা বড় সমস্যা হয়ে গেছে, আলু তো কেউ নিচ্ছেন না, সেই কিন্তু মাঠ থেকে যে তা চাষ করেছে সেইটাকে যে প্যাকেটজাত করে স্টোরে, প্যাকেটের দাম কেউ কিনতে পারছেন না। তাহলে মাঠে রইলো আলু, গোডাউনে রইলো প্যাকেট,
আমাদের সরকার এটার দিকে কোনো নজর দিচ্ছেন না। যদি জানতুম যে মাঠে আলু নেই, প্যাকেট ঠিক আছে, তাহলে গোডাউনে রইলো প্যাকেট, অথচ চাষিরা কোনো আলুগুলোকে যে আনবে এনে এই রোদের তাপে মাঠে ফেলে রাখা যাচ্ছে না। এদিকে যে এখানকে যে আনবে তার লেবার, ট্র্যাক্টর, থলি, এই বিষয়টা নিয়েও কোনো গুরুত্ব দিচ্ছেন না। এইটা কি ধরনের হতে পারে? আজকে কিরকম দাম? দাম যাই হোক, আমি বলছি আলু বিক্রি নাই নেই আজকে প্যাকেটের দাম আজ 23-24 টাকা দাম। 23-24 টাকা হ্যাঁ। হয়েছে? তাহলে চাষি কিনবে কি করে? একটি ক্ষুদ্র প্রান্তিক চাষি সে আলুটা বলছে আমি নিয়ে কি করব, এইটার দিকেও কোনো দিচ্ছে না। তাহলে এইটা আমরা বারবার সরকারের কাছে আবেদন করেছি এবং অনেকবার প্রতিবেদনে বলা হয়েছে, কিন্তু কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না। মুকুল বাবু, মোটামুটি অন্যান্য স্টোরে কিরকম কি লোড ফোড হচ্ছে মেদিনীপুরের? এখন কথা হচ্ছে স্টোরে যখন আলুটা ধরছে তখন তো কোনো স্টোরে কম মাল পড়ছে না। মেদিনীপুর জেলায় সার্বিক লোডের মানুষ তো এখন সে কি বলে পাগল হয়ে গেছে আলুগুলো রাখার জন্য, না যেখানে পাচ্ছে ছুটে যে কিভাবে রাখবে, গোছ করবে, এটা নিয়ে পাগল হয়ে গেছে। কিন্তু অনেক চাষি প্যাকেট কিনতে পারছেন, খুব যন্ত্রণা আছে। দুই মেদিনীপুর ধরেই তো আপনাদের পশ্চিম মেদিনীপুর জেলার সমিতিটা, দুই মেদিনীপুর ধরে, মানে পূর্ব মেদিনীপুরে একটাই স্টোর বোধহয়, পাঁশকুড়াতে, মেছোগ্রাম, তাই তো? তো টোটাল দুই মেদিনীপুর মিলে কটা স্টোরে এবছর লোড হচ্ছে না সেটা এখনো জানা যায়? সেটা আমার কাছে হিসাব আছে, কে কটা চালু করেছে। আমাদের চন্দ্রখানে একটা বদ্ধ আছে। তবে আপনাদের মারফত একটা কথা বলবো, সরকার বাহাদুরকে আমি বলবো যে যাতে করে বেশি লোড করা যায়, এটা সরকার বাহাদুরের কাছে অনুরোধ করবো, যেমন তাদেরকে দিয়ে লোডটা করানো যায়। মানে যাদের ক্যাপাসিটি আছে তার ভিতরে যেমন বেশি করে আলুটা লোড হয়, প্যাসেজ দিয়ে যেমন আলুটাকে ঘর ভিতরে বন্দি করা যায়, এটা কিন্তু সরকার বাহাদুরের কাছে আমি দিদির কাছে অনুরোধ করবো, যাতে করে এটা যেমন একটু উনি দেখেন, তার চত্বর দেখতে হবে। তার মানে স্টোরটা লোড হয়ে গেলে হবে না, এখন গোড়া থেকে বললে সেইভাবে আলু বস্তাকে সাজিয়ে লোড করলে হয়তো কিছু আলু ধরবে। এটা কিন্তু আমি, যেহেতু আমাদের চন্দ্রখানে একটা স্টোর বন্ধ আছে, মানে 3 লাখ টাকাটা অটোমেটিক মাইনাস হয়ে গেছে, সেইটা কিন্তু বলবো যে এটার দিকে নজর রাখতে। তো এবারে একজন কৃষক দাদাকে পেয়েছি। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার। কি নাম আপনার? ফাল্গুনি পান। আচ্ছা, বাড়ি কোথায়? বসনছোড়া। এই চন্দ্রকোনা টাউনের 3 নম্বর যে বসনছোড়া অঞ্চল, সেখানে আমার বাড়ি। তো আলু চাষ তো করেছেন নিশ্চয়ই এবছর, আলুর কিরকম ফলন পাচ্ছেন বা বিক্রি করলেন না রাখলেন? না, বিক্রি বলতে কোনো খদ্দার তো এই মুহূর্তে নাই আলুর, আর সর্বোপরি আলুর ফলনটাও খুব ভালো হয়েছে এবারে। তো আর আমরা খদ্দের তো দিতে পারছি না, আর পাচ্ছিও নি, মিলাতে পারছি না বাজারে। তো অত্যন্ত অসহায় অবস্থায় আছি এবং অত্যন্ত আর্থিক বিপর্যয়ের মুখে আমরা দিনটা গুজরাম। জ্যোতি আলু এবছর কতটা চাষ করেছেন? জ্যোতি আলু এবছর বিঘা 5 মতন আমার ছিল। পুরোটা ভাঙিয়েছেন? হ্যাঁ, রেখেই দিয়েছেন নাকি? হ্যাঁ, সব স্টোরে রেখে দিয়েছি। বিক্রি করেছেন? না, বিক্রি কোনো খদ্দারই তো নেই, আর কি করে বিক্রি করবো? এবছর আলু চাষ করে কতটা ক্ষতির মুখে, বা আমি শুনলাম যে আপনাদের এই চন্দ্রকোনার একজন কৃষক আত্মহত্যা করেছেন, এই পরিস্থিতিটা একটু যদি তুলে ধরেন, বা এই আর্থিক ক্ষতির দিকটা একটু। এখন আমাদের যে বিঘা পেতু যে আলুর পেছনে যে খরচা, সার, বীজ, লেবার, ওষুধ, জল করে সে বর্তমানে যে আলুর ফলন হয়েছে, বা সেই আলু যখন মূল্য অনুযায়ী বাজারে আসছে, তাতে সেই খরচা আসছে না। ফলে এর ফলে চাষি অত্যন্ত যে সমস্ত পাওনাদারগুলো আছে তাদের হাত থেকে রক্ষা পাওয়া, বা ব্যাংকিং ফাইন্যান্সের মাধ্যমে যারা নিচ্ছে তাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য চাষি অত্যন্ত অসহায় বোধ করছে। এর ফলে সে আস্তে আস্তে ওইরকম মৃত্যুর মুখে যাওয়ার জন্য সব চিন্তা ভাবনা করছে যে কীভাবে কি করে এইসব দেনা আমি মুকুব করে বাঁচবো, বা আগামী দিনে কি করে সংসার চালাবো, এরকমের একটা পরিস্থিতি উপরে আমরা আজ কৃষক এই অবস্থায় দাঁড়িয়ে আছি। আজকে ধরুন ডিজিটাল মিডিয়ার যুগে পিছিয়ে কেউ নেই, আপনারাও অনেক মানে অ্যাডভান্স, মানে কৃষকরা, আমি মনে করি কৃষকরা সব থেকে বেশি অ্যাডভান্স ব্যবসায়ীর থেকেও। আপনার কি মনে হয় এবছরে যখন আলুটা বসিয়েছিলেন, যখন আলু চাষটা শুরু করেছিলেন 25-এর শেষে, তখন কি ভেবেছিলেন এই চিত্রটা হবে? না, তখন ভাববো এই চিত্র আসবে বলে কি করে ভাববো? হ্যাঁ, এতটা বুঝে উঠতে পারিনি। তাহলে হয়তো এটা থেকে বেরোনোর জন্য আমাদের প্রশাসনকে কি কিছু ভাবাতে চান বা বলতে চান? বলতে চাই যে যাতে গভর্নমেন্ট আর একটা অনুকূল পরিস্থিতি সৃষ্টি করুক, এই প্রতিকূলতা কাটিয়ে, যাতে কৃষক, আমরা সব অন্নদাতা, আমরা তো বন্ধা ধরনের গর্ভকোটর চিরে বীজ রোপণ করেই তো ক্ষুধার্ত মানুষের মুখে ক্ষুধার অন্ন তুলে দিই। তা আমরা যদি আজ শেষ হয়ে যায়, আগামী দিনে দেশটা বাঁচবে কি করে, সময়টা বাঁচবে কি করে? আজ আমরাই অবহেলিত, পীড়িত, শোষিত, লাঞ্ছিত, গভর্নমেন্টকেও আমাদের দৃষ্টিপাত বা দৃষ্টি আকর্ষণ করতে চাই ব্যাপারটার প্রতি, এবং অত্যন্ত সহানুভূতির সঙ্গে যাতে আমাদেরকে দেখা হয়। আলু ছাড়া আর কিছু চাষ করেন না? হ্যাঁ, না, বিকল্প চাষের কথা এবারে ভাবতে হবে, আমাদেরও এটা সচেতন হতে হবে। পাশাপাশি সরষা চাষ, গম চাষ ইত্যাদি আমাদের একমুখী চাষ থেকেও আমাদের সরে আসতে হবে, কারণ এটা অত্যন্ত আর্থিক ক্ষয়ক্ষতি এবং মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যাচ্ছে।
সরকারিভাবে কি আলু কেনার প্রক্রিয়া শুরু হয়েছে? শুনছি, কিন্তু সে প্রক্রিয়ার এখন আমি প্রসেস দেখতেও পাইনি, আর সেটা কার্যকরীও আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। চন্দ্রকোনার কোন কোন স্টোরে আলু রেখেছেন? মহালক্ষ্মীতে আছে, আমাদের চৌধুরীতে আছে, আমাদের যে লোকাল স্টোর এখানের মধ্যেই রাখছি। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।